সো এরপরে কোয়েশ্চেন হচ্ছে রাজশাহী বোর্ড 2024 একই 2024 সালের কোয়েশ্চেন। সো এখানে এটাও হচ্ছে একটা লুপের কোয়েশ্চেন। এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে 1 এর সাথে 2 মাল্টিপ্লাই, 2 এর সাথে 3 মাল্টিপ্লাই, এরকম করে n পর্যন্ত। n এর ভ্যালুটা আমরা জানি না, তার মানে এটা আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে। বুঝে যাচ্ছে যে তুই যখনই কখনো n অথবা কোনো একটা লাস্ট ভ্যালুটা বলা না থাকে, তখন সেক্ষেত্রে আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হয়। তো এখানেও হচ্ছে ক খতে এই সৃজনশীলের ক খর প্রশ্ন আছে। তো আমি আজকে এখন ক খতে না যেয়ে আমি ক খর অ্যান্সারগুলো ডিরেক্ট লিখে দিচ্ছি, যাতে করে হচ্ছে যে মুখস্থ করে নিতে পারো লাস্ট মোমেন্টে। এগুলো এখন থিওরি জিনিসপত্র, সো এগুলোতে আমি না যাই, আমি ডিরেক্ট 3 নাম্বার 4 নাম্বার যাই। সো একটু দাঁড়াও, আমি সো এই যে ক খর অ্যান্সার আমি এখানে পাশে নিচে দিয়ে দিচ্ছি। সো ডিবাগিং কি, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক না ব্যাখ্যা করে, এগুলোর অ্যান্সার এখানে আছে। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে 3 আর 4-এ। সো 3 নাম্বার। তো 3 নাম্বার প্রশ্নটা বলতেছে উদ্দীপকের ধারাটার ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন করো। প্রবাহচিত্র মানে কি? ফ্লোচার্ট। ফ্লোচার্টের বাংলা প্রবাহচিত্র। সো প্রবাহচিত্র আঁকতে বলছে। তো ধারাটা কি? ধারাটা হচ্ছে 1 2 3, এটার মাল্টিপ্লাই করতেছে। 1 এর সাথে 2 মাল্টিপ্লাই, 2 এর সাথে 3 মাল্টিপ্লাই, এটা একটা ধারা চলতেছে। সো এটা একটা লুপ অবভিয়াসলি। তো আমি আবারও বলতেছি যে আমি যখন এই কোশ্চেনটা সলভ করি, সব টাইপের কোশ্চেন সলভ করি, তখন আমরা 3-এর আগে, গয়ের আগে গহ নম্বর কোশ্চেনটা আগে সলভ করাটা ভালো। তাহলে আমাদের জন্য 3 করতে একদম সুবিধা, সহজ হয়ে যায়। সো তারপরও আমরা 3 নাম্বারটা এখন আগে করি। 3 নাম্বারটা বলছে উদ্দীপকের ধারাটা ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন করো। সো আমরা ওইটাই আগে করি। তাহলে এখানে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট, এখানে সবার আগে স্টেপটা হচ্ছে শুরু করা। তো শুরু করার জন্য আমরা শুরু করার সাইনটা দিই হচ্ছে গোল করে, এরকম করে গোল করে দিই, এটাকে এখানে আমরা লিখি শুরু করি। তো আমি আগে শুরু করে লিখে নিই, অথবা স্টার্ট লিখতে পারি আমরা। স্টার্ট শুরু করি, অথবা স্টার্ট যে কোনো একটা লিখলেই হলো স্টার্ট। তারপর হচ্ছে একটা গোল চিহ্ন। আচ্ছা, তারপরে কি করতেছে? তারপরে এখানে দেখতেছি যে স্ক্যানএফ নিতে হবে আমাদের, কারণ কি এখানে এন দেওয়া, যেহেতু এন দেওয়া তাহলে আমাদের একটা ইনপুট নিতে হবে। সো ইনপুটের ভ্যালুটাকে আমরা নিয়েই হচ্ছে আমরা ইনপুট অথবা আউটপুট এগুলো দেখানোর জন্য আমরা হচ্ছে সামান্তরিক এঁকে থাকি। সো সামান্তরিক এরকম করে রাখি। তো এখানে হচ্ছে আমরা ইনপুট নিব, ইনপুট হচ্ছে কার মান নিব? এন এর মান ইনপুট নিব। তো এন এর মান ইনপুট, এন এর মান ইনপুট, বাংলায় লিখলে ভালো, ইংলিশে লিখলেও সমস্যা নেই। সো এন এর মান ইনপুট। আচ্ছা, এন এর মান ইনপুট নিব, কিন্তু এখানে যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে আমরা ওদের অবভিয়াসলি মাল্টিপ্লাই মানে মাল্টিপ্লিকেশনটা রাখার জন্য, পুরো জিনিসটা মাল্টিপ্লিকেশনটা রাখার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে, এবং শুরু করার জন্য ইনিশিয়ালাইজেশনের জন্য আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। তাহলে এটার জন্য আমরা শুরু এবং শুরুর জন্য একটা ভ্যারিয়েবল, আর হচ্ছে এটা স্টোর করে রাখার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। অলরেডি আমরা এন নিছি, এন এর কাজ হচ্ছে যে আমাদের কন্ডিশনের জন্য কোথায় যে শেষ হবে সেটার জন্য আমাদের এন এর ভ্যালু এন নিয়ে নিচ্ছি আমরা। সো আমাদের দুইটা ভ্যারিয়েবলের জন্য আমরা দুইটা ভ্যারিয়েবল নিই। যেহেতু আমরা ভ্যারিয়েবল নিব, তাহলে সেক্ষেত্রে আমাদের জাস্ট নর্মালি হচ্ছে তোমার আয়তক্ষেত্র নিতে হবে। সো এখানে আমরা কি করব? এখানে আমরা এন এর ভ্যালু, আই এর ভ্যালু, আমি আই নিলাম, যে কোনো ভ্যারিয়েবল নেওয়া আছে। আই এর ভ্যালু রাখবো হচ্ছে 1, যেহেতু 1 থেকে শুরু হয়েছে। এবং এটা যেহেতু স্টোর করব, স্টোরের নাম আমি যে কোনো কিছু দিতে পারি, এস দিতে পারি। আমি এখন সাম, এই জন্য আমরা এস দিছি। এখানে মাল্টিপ্লিকেশন এমও দিতে পারি, যে কোনো নাম দিতে পারি আমরা। সো আমি এখানে এস দিলাম। এস এর ভ্যালু শুরু হবে 0 থেকে নাকি 1 থেকে? 0 থেকে তখন শুরু হয় যখন হচ্ছে যে আমরা নর্মালি যোগ করি, কারণ যোগ করলে শূন্যর সাথে যদি কোনো কিছু যোগ করি, তাহলে সেই জিনিসটা কোনো সমস্যা হয় না, সেই জিনিসটাই থাকে। শূন্যর সাথে কোনো কিছু যোগ করা ওই জিনিসটার সাথে মানে একই থাকে আর কি। কোনো কিছুর সাথে শূন্য যোগ করা না করা একই কথা। কিন্তু কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে পুরো ভ্যালুটা শূন্য হয়ে যায়। তার মানে আমরা গুণ যখন থাকবে, এখানে যখন প্রশ্নে ধারাটার ভিতরে গুণ থাকবে, তখন আমাদের যেখানে আমরা স্টোর করবো, যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা পুরো মাল্টিপ্লিকেশনটা স্টোর করবো, সেখানে ফার্স্ট ভ্যালুটা নিতে হবে আমাদের 1, ইনিশিয়াল ভ্যালুটা নিতে হবে আমাদের 1। কেমন? না হলে যদি 0 নিই আমরা, তাহলে পুরো মাল্টিপ্লিকেশনটা 0 হয়ে যাবে। সো এটা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা লুপ চালানো। সো আমরা যদি লুপ চালাই, তাহলে লুপটা যেহেতু একটা কন্ডিশন, শর্ত, তাহলে আমাদের লুপটা চলবে হচ্ছে, আমাদের লুপটা অবভিয়াসলি ডায়মন্ডের মতো শেপ দিতে হবে। সো আমারটা পুরোপুরি ডায়মন্ড হয় না, কিন্তু এরকম টাইপের একটা ডায়মন্ড শেপ দিতে হবে। তো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বেসিক্যালি আয়ের একটা লুপ চলবে। সেই লুপের ভিতরে হচ্ছে যে আয়ের ভ্যালু শুরু হয়েছে 1 থেকে, এবং আমরা দেখব যে আয়ের ভ্যালু কি
আসলে এন এর আই এর ভ্যালু কি আসলে এন এর থেকে ছোট নাকি সমান? যদি এন এর থেকে ছোট অথবা সমান হয়, এটা আমি কোশ্চেন করতেছি, যদি এটা হয় তাহলে আমরা কি করব, আমরা লুপটা চলবে, লুপটা চলবে, লুপটা চলবে, লুপের ভিতরে কি হবে, লুপটা চললে যদি ইয়েস হয়, এটার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে লুপটা চলবে, আর যদি নো হয় তাহলে লুপটা বন্ধ হয়ে যাবে। যদি লুপটা চলে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমি যেই লুপটা যদি চলে তাহলে আমার সামের ভিতরে অথবা এসের, সরি সাম বলতেছি, এসের ভিতরে আমার হচ্ছে জিনিসটা স্টোর হবে। তার মানে ওয়ানের সাথে যদি লুপটা এনের থেকে যদি ছোটো হয়, আয়ের ভ্যালু যদি এনের থেকে ছোটো হয় তাহলে ওয়ানের সাথে টু, তার মানে টু, টু এর সাথে থ্রি, তার মানে সিক্স, সেভেন, সিক্সের সাথে এর পরেরটা। তাহলে আমি দেখতেছি এখানে লুপটা বাড়তেছে কী হবে, ওয়ানের সাথে টু, মানে এক এক করে বাড়তেছে, ওয়ান টু থ্রি এক এক করে বাড়তেছে, প্লাস এগুলো মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে আমি জিনিসটাকে লিখবো, এটা একটা স্টেটমেন্ট, তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে এইভাবে যে প্রত্যেকবার মাল্টিপ্লাই যেহেতু হচ্ছে তাহলে এস এর সাথে প্রত্যেকবার এস ইন্টু আই গুণ হচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে কি, আমি যদি সাইড নোট দিয়ে দেখাই তাহলে এখানে হচ্ছে মূলত ফার্স্টে ওয়ান, এস এর ভ্যালু ওয়ান, এস এর ভ্যালু ওয়ান, এখানে এস, এস ইকুয়ালস টু এস ইন্টু আই। তাহলে ফার্স্টে এস এর ভ্যালু হচ্ছে ওয়ান, আমি যেখানে লিখছি এস এর ভ্যালু ওয়ান, আয়ের ভ্যালু ওয়ান, আয়ের ভ্যালু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান, তার মানে এস এর ভ্যালু হয়ে গেছে ওয়ান। পরবর্তীতে যখন আয়ের ভ্যালু টু হবে, কারণ আয়ের ভ্যালু আমি জানি এক এক করে বাড়তেছে, ওয়ান টু থ্রি এক এক করে বাড়তেছে, তাহলে যখন আয়ের ভ্যালু টু হবে তাহলে এখানে জাস্ট ওয়ানের জায়গায় টু হবে, আর এস এর ভ্যালু তো ওয়ানই আছে, ওয়ান আছে, তো টু আর ওয়ান গুণ করলে হবে কি, টু আর ওয়ান গুণ করলে হবে এস এর ভ্যালু চেঞ্জ হয়ে হবে হচ্ছে টু, এস এর ভ্যালু হয়ে যাবে টু। তার মানে এই এস এর ভ্যালু এখন হয়ে গেল হচ্ছে টু। তার কিন্তু আয়ের ভ্যালু আবার বেড়ে যাবে, থ্রি হয়ে যাবে, তাহলে থ্রি আর টু মাল্টিপ্লাই করলে কী হবে, সিক্স হবে। তার মানে এস এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে সিক্স, আর এখানেও এস এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে হচ্ছে সিক্স। এরপরে আয়ের ভ্যালু চেঞ্জ হয়, তো আয় তো এক এক করে বাড়তেছে, তো এটা হয়ে যাবে ফোর। তাহলে ফোর ইন্টু সিক্স কী হবে, ফোর ইন্টু সিক্স হবে হচ্ছে 24। তার মানে এস এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 24। এখানে এস এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 24, আর এখানে ফোরের জায়গায় হয়ে যাবে ফাইভ। তো এরকম করে বাড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত, এন পর্যন্ত। এন এর ভ্যালু কি আমি জানি না, এন এর ভ্যালু আমরা হচ্ছে স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নিব। সো এন পর্যন্ত এখানে আমি কন্ডিশন এখানে এটা লিখে দিছি। সো আন্ডারনিথ দ্য হুড এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, তারপর আমি আরেকটা কাজ করতে হবে, আমার লুপটা তো বারবার আয়ের ভ্যালু এক এক করে বাড়তেছে, সো সেটা আমি আবার লিখে দিই এখানে আরেক লাইনে। আমি এখন একটু আগে যখন দেখালাম তখন হচ্ছে যে আমি বলি না, আমি জাস্ট দেখাই দিলাম যে আয়ের ভ্যালু ওয়ান টু থ্রি, কিন্তু আমার এখানে লিখে দিতে হবে যে আয়ের ভ্যালু প্রত্যেকবার আই প্লাস ওয়ান অথবা আই প্লাস প্লাস দিয়ে বোঝায় এক এক করে বাড়তেছে। দেন এই কাজগুলো কি হচ্ছে, এই কাজগুলো হচ্ছে রিপিটেডলি হচ্ছে। সো রিপিটেডলি যখন হয় তখন আমরা কি করি, তখন আমরা এখানে আমরা হচ্ছে এখানে একটা গোল চিহ্ন দিয়ে দিই, যে এটা একটা সার্কেলের মতো, লুপ যেহেতু এটা একটা সার্কেলের মতো হচ্ছে, দেন এখানে যাচ্ছে। দেন এরকম করে আয়ের ভ্যালু যদি এনের থেকে ছোট হয় তাহলে তো এই কাজগুলো হবে। আর যদি এমন হয় যে আয়ের ভ্যালুটা এনের থেকে বড় হয়ে গেল, তখন কি হবে, তখন হচ্ছে ডিরেক্ট ভ্যালুটা প্রিন্ট করে দিবে। তাহলে কিসের ভ্যালু প্রিন্ট করবে, এস এর ভ্যালু প্রিন্ট করবে। তাহলে এস এর মান প্রিন্ট, সরি জায়গাটা কম হয়ে গেছে, এস এর মান প্রিন্ট, এখানে লিখছি আমি প্রিন্ট, এস এর মান প্রিন্ট। দেন আমার কোডটা শেষ হয়ে যাবে, এন্ড। এন্ডের জন্য আমরা গোল ইউজ করি। এখানে আমি সামান্তরিক আঁকছি কারণ আমরা ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে এস এর মান আউটপুটও লিখতে পারতাম এখানে। সো ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে আমরা হচ্ছে সামান্তরিক ইউজ করি, স্টেটমেন্টের জন্য আমরা আয়ত ইউজ করি, আর কন্ডিশনের জন্য আমরা হচ্ছে যে ডায়মন্ড শেপ ইউজ করি। তাহলে এটা হচ্ছে শেষ অথবা এন্ড, যে কোনো একটা লিখতে হবে। তো এই গেল আমাদের হচ্ছে 3 নাম্বার গ নাম্বার কোয়েশ্চেন। এবার আমরা 4 নাম্বারটা করব। আমাদের যদি আমরা যদি আগে 4 নাম্বার করে ফেলতাম তাহলে আমাদের জন্য সলভ করা আরও, এই 3 নাম্বার করা আরও ইজি হতো। সো 4 নাম্বার বলছে যে উদ্দীপকের ধারাটি ফলাফল নির্দেশনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। তাহলে এই জিনিসটা আমরা মাত্র যেটা করলাম সেটা হচ্ছে আমাদের কোডে লিখতে হবে। তাহলে কোডে লেখার নিয়ম হচ্ছে এগেইন আমরা মুখস্থ লিখবো, এটা হ্যাশট্যাগ আমাদের কিছুদিন পর এইচএসসি পরীক্ষা, সো আমাদের এখন জানা দরকার নেই, আমরা জাস্ট মুখস্থ যেরকম পরীক্ষার নাম রোল লিখবো সেরকম মুখস্থ লিখে দিব যে হ্যাশট্যাগ ইনক্লুড, হেডার ফাইলটা ইনক্লুড করলাম stdio.h, then int main function. ওকে,
সো ইন্ট মেইন দিয়ে এবার আমাদের কোড লেখা শুরু। তো আমাদের কোডই আমাদের ভ্যারিয়েবল লাগতেছে কয়টা, আমাদের ভ্যারিয়েবল লাগতেছে তিনটা, একটা আই, একটা এস, আর একটা হচ্ছে এন। তো আই এর লিখে দিলাম আমরা, এগুলো সবগুলো হচ্ছে ইন্টিজার, সো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। তো ইন্ট আই, আই লাগতেছে আমাদের, এস লাগতেছে, আর হচ্ছে যে এন লাগতেছে। এখন এন এর ভ্যালু আবার ইনপুট নেওয়া লাগতেছে, যেহেতু ইনপুট নেওয়া লাগতেছে মানে এন এর ভ্যালু বলা নাই, শেষ ভ্যালুটা বলা নাই, তাহলে আমাদের ইনপুট নেওয়া লাগবে। তো ইনপুট নিতে হলে আমাদের কি ইউজ করি, আমরা স্ক্যানএফ ইউজ করি। তাহলে আমরা স্ক্যানএফ দিয়ে স্ক্যানএফ %d এন দিতে হয়। স্ক্যানএফ লিখলে অবশ্যই এটা মনে রাখতে হবে এম% দিতে হবে, এম% দিয়ে এন লিখতে হবে। ওকে, তাহলে আমাদের এন এর ভ্যালু নেওয়া শেষ। এখন আমরা আই এর ভ্যালু 1 আর এস এর ভ্যালু 1 এটা লিখে ফেলি। আই ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু 1, এস ইকুয়ালস টু 1 লিখে ফেললাম। দেন আমরা কি করব, আই ইকুয়ালস টু 1, এস ইকুয়ালস টু 1 লেখা শেষ আমাদের। এখন আমরা হচ্ছে লুপটা চালাবো। সো লুপ আমরা ফর ওয়াইল যে কোনো একটা করলেই হবে, ডু ওয়াইল যে কোনো একটা করলে হবে। আমরা এটা ওয়াইল দিয়ে করি। সো ওয়াইল দিয়ে করলে ওয়াইল যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু এন এর থেকে ছোট অথবা সমান ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। অ্যান্ড লুপের ভিতরে কী হবে, লুপের ভিতরে হচ্ছে দুইটা কাজ হবে। একটা হচ্ছে এস ইকুয়ালস টু, এই যে এই কাজটা হবে আর এই কাজটা হবে, এস ইকুয়ালস টু এস ইন্টু আই, আর একটা কাজ হচ্ছে যে আই ইকুয়ালস টু আই প্লাস 1, এই কাজটা হবে। দেন কন্ডিশন যদি আয়ের ভ্যালু যদি এন এর থেকে বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব হচ্ছে কার মান, প্রিন্ট করব এস এর মান, যে এস এর মানটা আমরা প্রিন্ট করব। দেন রিটার্ন 0, রিটার্ন 0, শেষ। এই গেল আমাদের রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নোত্তর।